কেউ বলতে পারেন সার সাহেব যেগুলি ভুল করেছে সে তো তওবা করেছে। তওবা কাকে বলে? যে যেই বিষয়ে তওবা করে ওই কাজটা আর না করা। হ্যাঁ, এখন স্যার সাহেব আজকে তওবা করে কালকে আবার ওই বক্তৃতা দেয় কি? এখন স্যার সাহেবের তওবা বুঝাইবার জন্য আমাকে চট্টগ্রামের শালিক পাখির গল্প বুঝাইতে হয়। শালিক পাখি চিনেন? দুই রকমের হয়, একটা লাল একটা কালা। লাল আর কালো। হ্যাঁ, কালো যেটা, এটাকে চট্টগ্রামের ভাষায় বলে গুখাইয়া মনা। কথা বলে কি বলে? গুখাইয়া মনা। এটা সারাদিন গু খায়। সন্ধ্যা হইলে বাসায় যাওয়ার আগে ঠোঁটটাকে খুব ভালো করে ঘষে নেয়, তখন তবা করে, সি তবা, গু কেনে খায়, গু কেনে খায়, গু কি খাওয়ার জিনিস, সি তবা, গু কেনে খায়, ঘুষা পরিষ্কার করে নেয়। সকালবেলা এসে আবার ওই বাথরুমের টাঙ্কিতে বসে, বৈশা মজা করে আবার গু খায়। তখন কি বলে? গু না খাই কি খায়, গু না খাই কি খায়, মানে গু খাবে না তো কি খাবে, এত মজা। বুঝতে পারছেন? এখন কথা হলো, স্যার সাহেব তওবা করার পরে আবার কেন বুলবাল বলে, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। দুই ভাই, এক ভাই চোখে দেখে আর এক ভাই চোখে দেখে না, অন্ধ। তো যে ভালো সে অন্ধকে নিয়ে পাড়ায় যায়, বাজারে যায়, চার রাস্তার মোড়ে যায়, যেখানে যায় সেখানে পয়সা। ওই চিকিৎসা করো, আল্লাহর দয়া হইলে চোখ ভালো হবে, সে সারা দুনিয়াটা দেখতে পারবে। এখন যেই ভাই ভালো সে কয় মাথা খারাপ, আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঞ্জি। কথা বলে না, আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঁজি। এই অন্ধকে নিয়ে যেখানে যায় সেখানে টাকা। কথা বলে। এখন স্যার সাহেবের ব্যাপারে একই কথা, যে আমি যে বুলবাল বলি এটাই তো পুঁজি, যত ফাউল কথা বলি তত ইসরায়েলি ডলার। কি ওই ভাই যেরকম অন্ধরে ভালো করে না পুঁজি বন্ধ হওয়ার কারণে, আর ইসরায়েলি টাকা বন্ধ হওয়ার ভয়ে আর ফাউল কথা সারে না স্যার সাহেব। স্যার সাহেবের বাড়ি ফার্ম হাউস 600 কোটি টাকা ব্যয়। আপনারা আমাকে বলুন, পৃথিবীতে কোন মৌলবীর বাড়ি আছে 100 কোটি টাকা ব্যয়? আছে? তো স্যার সাহেব 600 কোটি টাকা কোথায় পাইলো বাড়ি করার জন্য? এইসব কি ইসরায়েলি টাকা নয়? স্যার সাহেব পুরা তাবলীগকে এক করার জন্য 2 সেকেন্ডের প্রয়োজন। সে যদি বলে আমি আমিন নাই, 1 সেকেন্ডে ঝগড়া শেষ। অথবা সে আমির থাকুক, যদি বলে আমি কোনো বয়ানই করব না, কি বয়ান না করলে সমস্যা আছে। আপনি রেঙ্গা মাদ্রাসা সহ বহু মাদ্রাসার বহু বড় বড় শাইখুল হাদিস আছে যারা কোনো মঞ্চেও যায় না, বয়ানও করে না। এতে কি উনি ছোট হয়ে গেছেন? তো স্যার সাহেব আমির থাকুক, বলুক আমি বয়ানই করব না, যদি আমার বয়ানে গলত হয়ে যায় তাহলে তো মীমাংসা শেষ। কিন্তু সে করবে না, কারণ তার হার হার বয়ানে ইসরায়েলি ডলার আসে। সে কি করবে তার ব্যাপার। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যেদিকে, আমরা সেদিকে। সাদিয়ানি তবলিগ এদেশে করতে দেওয়া হবে না। তবলিগ করতে হয় তওবা করে ওলামায়ে কেরামের কাতারে আসতে হবে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। অনেক সাদিয়ানের ইতিমধ্যে তওবা করেছে, করতেছে, আমরা তাদেরকে আহ্বান করতেছি ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। আমাদের সামনে অনেক বিপদ, 4টা লড়াই। 1 নম্বর, ভারত হা করে আছে আগ্রাসন চালাবার জন্য। 16ই ডিসেম্বর বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি তাদের। আসো, নিতে আসো। আমাদেরকে সজাগ থাকতে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আমরা গরুর গোশত আর কলিজা খাই, তারা গরুর মুত আর গোবর খায়। পারবে আমাদের সাথে? ভারতীয়দের মনে রাখা দরকার,
ইরাকের কুফা থেকে ছুটে এসেছিল 16 বছরের এক তরুণ মুহাম্মদ ইবনে কাসিম। সে এসে 80 ভাগ অঞ্চল ইসলামের জন্য ফাতাহ করেছে, বিজয় করেছে। এরকম লাখো কোটি তরুণ বাংলাদেশে আছে, ভারতে আছে, আছে না নাই? এরা যদি সিনা টান করে আবার দাঁড়ায়, ভারতীয়রা পালাবার জায়গা পাবে না। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2 নাম্বার, আওয়ামী ফেসিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে, বড় আওয়াজে যেন কথা বলতে না পারে। 15-16 বছর পুরো জাতির উপরে জুলুম করেছে, এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে। শাপলা চত্বরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই। 57 জন সেনা অফিসারকে মেরেছে। সর্বশেষ 14 জন হাফেজে কোরআন সহ কওমি মাদ্রাসার 84 জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় 2000 এই দেশের নাগরিককে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نزير له، لا مشير له ولا معين له، لا زد له ولا ند له، لا أصل له ولا نسل له، لا مثل له ولا مثيل له ولا مثال له. ونشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجان، وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال النبي صلى الله عليه وسلم: أشد بلاء الأنبياء ثم الأمثل فالأمثل، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আলবালা গণকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমেনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়াসা। আমাদের চট্টগ্রামে বলা হয় মাখর। আপনারা কি বলেন? ঘরের কোনায় কোনায় জাল বনে ছোট ছোট পোকা মাকড় আটকা পড়ে, সেগুলো খাইয়া বাঁচে। প্রাণীটা দেখতে ছোট হলেও কাজ করেছে অনেক বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সুরে আত্মগোপনে গিয়েছিলেন, মাকড়াসা খুব দ্রুত সময়ের মধ্যে জাল বুনে দিয়েছেন, যাতে মাকড়াসার জাল দেখে কাফেররা মনে করে অদ্য এখানে কেউ প্রবেশ করে নাই, এবং হয়েছেও তাই। এই মাকড়াসাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক মাকড়াসার নামে কোরআন শরীফ একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরাটা শুরু হয়েছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআন শরীফের সূরা বাকারার শুরুতেও আছে আলিফ লাম মিম। আরো বিভিন্ন হরফ বিভিন্ন সূরার শুরুতে আছে, প্রায় ২৮টা হরফ ২৯টা সূরার শুরুতে আছে। এই হরফগুলো সম্পর্কে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক, আল্লাহ পাকে এগুলোর অর্থ জানেন। তো আমরা যখন অর্থই জানবো না, আল্লাহ এই হরফগুলো দিলেন কেন? এই কেনর একটা কারণ হলো আল্লাহ জানেন পৃথিবীতে একটা জাতি আসবে যারা বলবে অর্থ না বুঝে কোরআন পড়ে লাভ নাই। এখন অনেকে বলা বলি করছে না, তো তাদের কাছে প্রশ্ন, এই হরফগুলোর অর্থ তো কেউ জানেও না বুঝেও না, বলো এগুলি তেলাওয়াত করবে না বাদ দিবা? যদি বলে বাদ দেব, কোরআনের একটা অক্ষর বাদ দিলে ঈমান থাকবে? যদি বলে রাখবো পড়বো, তো তোমাদের বাসায় তো পড়ে লাভ নেই, পড়বা কেন? এই হরফগুলো একটা প্রমাণ কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে, আছে না নাই? ২ নম্বর, থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক ইংরেজ তার আগ্রহ জাগলো, সে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ পড়ার জন্য সে আরবি শিখেছে। বলেন আরবি আর কোরআন কি এক? আরবি ভাষায় মদ গুন্না নাই, কোরআন শরীফে মদ গুন্না আছে। এখন ইংরেজ কোরআন শরীফ খুলে সূরা ফাতিহা পড়েছে, সূরা বাকারা পড়তে গিয়ে আর পারে না। সূরা বাকারার শুরুতে যে আছে আলিফ লাম মিম, এগুলি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ৩টা হরফ, যার কোনো অর্থ নাই।
তো ইংরেজ চিন্তা করতেছে মুসলমানদের এত বড় ধর্মগ্রন্থ, এখানে এভাবে হরফ থাকার তো কথা না। আলিফ লাম মিম এই 3 অক্ষর দিয়ে একটা শব্দ বানাতে হবে, আলাম আলিম আলুম, কোনোভাবেই শব্দ মিলে না। তো সে গবেষণা করে বের করলো, কারণ এগুলি যে আলিফ লাম মিম এভাবে পড়তে হয়, এটা তো কোরআনের ওস্তাদে শিখায়। কথা বলেন, সে তো কোরআনের ওস্তাদের কাছে আরবি শিখে নাই, আরবি ভাষাবিদদের কাছে আরবি শিখেছে। এখন সে চিন্তা করলো আলিফ ঠিক আছে, লাম ঠিক আছে, আমি যেটা মিম ভাবতেছি মনে হয় এটা ওয়াও। এখন সে শব্দ বানালো আলিফ লাম ওয়াও, আলু। এবার সে পড়তেছে আলু যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোক ওস্তাদের কাছে কোরআন না শিখার কারণে আলু মার্কা কোরআন তেলাওয়াত করতেছে। আর কেউ যদি কোরআনের ধর্ম ওস্তাদ ছাড়া শিখে, তার ধর্মটাও আলু মার্কা ধর্ম হবে। বুঝেন নাই? কোরআন ওস্তাদ ছাড়া শিখলে আলু মার্কা কোরআন হয়, কোরআনের ধর্ম কেউ ওস্তাদ ছাড়া শিখলে সেটাও আলু মার্কা ইসলাম হয়, আসল ইসলাম হয় না। এর উদাহরণ আছে, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই দাবি তার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে? ওহুম লা ইফতানুন, ঈমানের পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ এতদূর বললেই হবে না, ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই উম্মতের আগে যত জাতি, যত উম্মত পৃথিবীতে অতিবাহিত হয়েছে, সকলের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় কারা পাশ করেছে, কারা ফেল করেছে, আল্লাহ বলেন আমি জানিয়ে দিয়েছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, কে পাশ আর কে ফেল এটাও আল্লাহ জানিয়ে দিয়েছে। নমরুদের পরীক্ষা হয়েছে, সে ফেল। ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা হয়েছে, তিনি পাশ। ফেরাউনের পরীক্ষা হয়েছে, ফেরাউন ফেল। মুসা কালিমুল্লাহর পরীক্ষা হয়েছে, তিনি পাশ। আবু জাহিল আবুল আহাবদের পরীক্ষা হয়েছে, তারা ফেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের পরীক্ষা হয়েছে, তারা পাশ। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, তাদের পরীক্ষা হয়েছে, তারা পাশ। হাসিনা ওবায়দুল কাদেরদের পরীক্ষা হয়েছে, তারা ফেল। ভয় পাইতেছেন নাকি? জি বাইর হচ্ছে না। ছাত্র জনতার দাবি ছিল পদত্যাগ। আল্লাহ কয় না, এত পাপ করেছে, পদত্যাগে যথেষ্ট হবে না, এটা হবে দেশ ত্যাগ। দাবি কি দেশ ত্যাগ ছিল? হ্যাঁ, দাবি ছিল পদত্যাগ, হইছে দেশ ত্যাগ। আল্লাহ রহম করুক, সকলে বলি আমিন। পরীক্ষা আমাদেরও হবে। কথা বলেন, কার পরীক্ষা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদ্দু বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা হলো নবীদের পরীক্ষা। এরপরে নবীকে যে যত বেশি মানবে, তার পরীক্ষা তত কঠিন হবে। আমাদেরকেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর পরীক্ষা দুই প্রকার, সুখ শান্তি দিয়া পরীক্ষা, দুঃখ দুর্দশা দিয়া পরীক্ষা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাম
তার পরীক্ষা হয়েছে সারাটা জীবন দুঃখ দুর্দশা দিয়া। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে সারা পৃথিবীর রাজত্ব দিয়া। এত বড় রাজত্ব সুলাইমান নবীর আগেও কেউ পায় নাই, এখনো কারো নাই, কিয়ামত পর্যন্ত কারো হবেও। সুলাইমান নবীকে আল্লাহ পাক এমন পাওয়ারফুল রাজত্ব দিয়েছেন, বাতাস সুলাইমান নবীর আদেশে প্রবাহিত হতো। পৃথিবীর সকল প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, বুঝতেন, তাদের ভাষায় তাদের সঙ্গে কথা বলতেন। বলুন, বিজ্ঞান এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যে ওই যন্ত্রের সাহায্যে আমরা পিঁপড়ার কথা শুনব? এমন যন্ত্র পাওয়া যায়? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনতেন, সুবহানাল্লাহ বলেন, বুঝতেন, আবার পিঁপড়ার সঙ্গে পিঁপড়ার ভাষায় কথাও বলতেন। আপনারা শুনেছেন পিঁপড়ার কথা? পিঁপড়া কথা বলতে দেখেছেন? আমি দেখেছি। পিঁপড়া যদি কোথাও কোনো একটা খাদ্যের টুকরা পায়, পিঁপড়ার সমাজ অনেকটা মানুষের মতো। মানুষ কোনো কাজ একা না পারলে অপর থেকে সাহায্য নেয়, পিঁপড়াও এরকম। পিঁপড়া ওই খাদ্যটা আগে মেজারমেন্ট করবে যে এটা আমার গর্ত পর্যন্ত নিতে কত পিঁপড়া লাগবে, তারপরে গর্তের দিকে যাবে। হঠাৎ দেখা গেল গর্ত থেকে আরেকটা পিঁপড়া আসতেছে, দুইজন মুখোমুখি দাঁড়ায় কথা বলে। দেখেছেন? আমি বহুবার দেখেছি। কথা বলার পর একটা খাদ্যের দিকে আসে আর একটা গর্তের দিকে যায়, মুহূর্তের মধ্যে ওখানে একটা লাইন পড়ে যায়, কয়েকজনে মিলে ওই খাদ্যটাকে গর্তের দিকে টানতে থাকে। আর ওই লাইনের মধ্যে দেখবেন পুলিশ আছে, মিলিটারি আছে, র্যাবও আছে। বলছি না আগে মানুষের মতো। ওই লাইনে কিছু পিঁপড়া আছে ছোট ছোট টুপি, মানে মাথা বড়, আর কিছু আরো বড়, কিছু আরো বড়। এগুলি তাদের শ্রেণীভিত্তিক পুলিশ, র্যাব, মিলিটারি। সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল, বিমানের মতো আকাশে উঠত, তেল মোবিল ইঞ্জিন ছাড়া। একসঙ্গে 6 লক্ষ যাত্রী চড়তে পারত। এই পর্যন্ত বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে 5000 যাত্রী চড়তে পারে। কিয়ামত পর্যন্ত 6 লক্ষ যাত্রী চড়তে পারে এমন বিমান আবিষ্কার হবে কিনা জানি না। গতি কত ছিল? কোরআন বলে গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সকালে 1 মাসের পথ অতিক্রম করত। সকালে মানে সকালের অল্প সময়, বিকালের অল্প সময় 1 মাসের পথ অতিক্রম করত। 1 মাস মানে একটা দ্রুতগামী ঘোড়া দিন রাত দৌড়াইয়া 1 মাসে যতদূর যেতে পারে, সুলাইমান নবীর সেই সিংহাসন সকালের অল্প সময়ে অত দূর যেত, আবার বিকালের অল্প সময়ে ফিরে আসত। কেবর বাদে রফতে সেহরগাহ শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যাচ্ছেন, হাত্তা আতাউ আলা ওয়াদিন নামল। এক জায়গায় প্রচুর পরিমাণে পিঁপড়া বসবাস করত, ওই এলাকায় আসলেন। সুলাইমান নবীর সিংহাসন দেখে পিঁপড়ার বাদশা একটা ভাষণ দিল। আল্লাহ পাক পিঁপড়ার বাদশার ভাষণটা কোরআনে নাজিল করে দিলেন। পিঁপড়ার বাদশার নাম হলো আল মানজেরা। পিঁপড়ার বাদশা বলল, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده
ওহুম লা ইয়াশউরুন। হে পিঁপড়া জগৎ, তোমরা দ্রুত গর্তে প্রবেশ করো, তা না হলে সুলাইমান এবং তার সাথীরা তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবে। সুলাইমান নবী পিঁপড়ার বাদশার এই বক্তব্য সিংহাসন থেকে শুনলেন, বুঝলেন। সুবহানাল্লাহ বলেন। সিংহাসনটা সেখানে নামালেন। পিঁপড়ারা কোথায়? গর্তের ভিতরে। বাদশা কোথায়? গর্তের উপরে। বাদশা মানে সুলাইমান বাদশা না, পিঁপড়ার বাদশা। পিঁপড়ার বাদশা আগে পুরা জাতিকে সেভ করেছে গর্তে ঢুকাইয়া, তারপরে নিজে দাঁড়িয়ে আসে সুলাইমান নবীর সঙ্গে প্রটেস্ট করার জন্য। ভয় নাই, সুলাইমান নবীও বাদশা, আমিও বাদশা। আগে পুরা জাতিকে কি করেছে? সেভ করেছে। হাসিনার মতো পালাইয়া যায় নাই। হাসিনা তো তার দলের সকল নেতাকর্মীকে বিপদে পেলে নিজে পালাইয়া গেছে একাই। পিঁপড়ার বাদশা পালায় নাই, সব পিঁপড়াকে গর্তে ঢুকাইয়া নিজে গর্তের উপরে আছে। আমিও তো বাদশাহী। সুলাইমান নবী আইসা পিঁপড়ার বাদশাকে হাতের তালুতে নিলেন। হে পিঁপড়ার বাদশা, তুমি কি মনে করেছো আমি তোমার মতো শুধু বাদশা? আমি বাদশা হওয়ার পাশাপাশি আল্লাহর একজন নবী। আমার বাবাও আল্লাহর নবী। আমার বাবা সাধারণ নবী না, বড় 4 কিতাবের এক কিতাব প্রাপ্ত নবী। জবুর কিতাবের নবী দাউদ আলাইহিস সালাম। আমি কি জালিম? আমার সাথীরা কি জালিম? তুমি যে বললা তোমাদেরকে পদপিষ্ট করে মেরে ফেলবো, আমাদের বিরুদ্ধে তোমার এই অভিযোগ কেন? পিঁপড়ার বাদশা বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমার ভাষণ পুরাটা শুনেন নাই, অথবা শুনলেও পুরাটা বুঝেন নাই। আমার ভাষণের শেষে একটা শব্দ ছিল, ওহুম লা ইয়াশউরুন। আমরা যে তাদের পায়ের নিচে পড়ে মরে যাব, এটা তারা জালিম হওয়ার কারণে নয়। তারা বড় প্রাণী, আমরা ক্ষুদ্র প্রাণী। আমরা তাদের অজান্তে তাদের পায়ের নিচে পড়ে মরে যাব, তারা বুঝতেও পারবে না। আমি আপনার এবং আপনার সাথীদের মর্যাদা বজায় রেখেছি ওহুম লা ইয়াশউরুন শব্দ ব্যবহার করে। আপনি হয়তো খেয়াল করেন নাই। এই আয়াতের তাফসিরে আছে, একটা পিঁপড়া আল্লাহর সৃষ্টির ক্ষুদ্র প্রাণী, সেও কথা বলার সময় নবী এবং নবীর সাহাবীদের মান বজায় রেখেছে। মানুষ হইয়া যদি কেউ বক্তব্য করতে গিয়ে বা কোনো কথা লিখতে গিয়ে নবী এবং নবীর সাহাবীদের মান বজায় না রাখে, বুঝতে হবে তার জ্ঞান পিঁপড়ার চেয়েও কম, বা নবী রাসূলের প্রতি মহাব্বত পিঁপড়ার চেয়েও কম। বুঝে আসছে? পিঁপড়ার বাদশার ব্যাখ্যা শুনে কোরআন বলে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসতে গিয়ে একেবারে অট্ট হাসি দিয়ে ফেললেন। তাৎক্ষণিকভাবে সুলাইমান আলাইহিস সালামের মনে পড়ল, পিঁপড়ার বাদশার কথা শুনতে পারা, বুঝতে পারা, তার সঙ্গে কথা বলতে পারা, এটা আমার ক্ষমতা নয়, আমার বড়াই নয়, আমার কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহর দয়া। সাথে সাথে হাত তুললেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে নবুয়ত সহ বাদশাহী এবং পিঁপড়ার ভাষা বোঝা শোনা বলতে পারার মতো যে নেয়ামত দিয়েছো, আমার মা বাবাকে যেই নেয়ামত দিয়েছো, আমার বাবা নবী এবং নবীর বাপ, আমার মা নবীর স্ত্রী এবং নবীর মা, এটা তাদের জন্য বহু বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিকও আমাকে দাও।
আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে পারা, এটা আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার লক্ষণ। শুকরিয়া আদায় করতে না পারা ফেল হওয়ার লক্ষণ। কথা বলেন, অনেক শুকরিয়া কিভাবে আদায় করে? অনেকের টাকা হয়েছে, পয়সা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, এখন সে বলে বেড়ায় আল্লাহ আমারে কত মহাব্বত করে, দুনিয়ার কোনো অভাব রাখে নেই। এটা কি আল্লাহর মহাব্বতের পরিচয়? হাজেরাকে বিয়ে দিয়েছে, হাজেরা বাড়িতে আসে খালি শ্বশুর বাড়ির গল্প করে যে আমার স্বামী আমাকে এত ভালোবাসে, যে কোনো জিনিস একটা চাইলে দুইটা দেয়। হাজেরার মা হাজেরার গল্প শুনে বলল, আমি তো ভিন্ন কথা শুনেছি। কি শুনেছ? মায় বলে, আমি শুনেছি তোর স্বামী তোকে রান্নাঘরে রাখে আর নিজে বেডরুমে থাকে। তা হাজেরা বলে, মা এই একটা ছাড়া আমার স্বামীর আমার প্রতি ভালোবাসার কোনো তুলনা হয় না। বুঝতেছেন আমার কথা? হাজেরার মা বলে, মেয়ে তুই তো ভালোবাসা কাকে বলে এটাই বুঝিস না। স্বামীর সবচাইতে বড় ভালোবাসা স্ত্রীর প্রতি স্ত্রীকে সাথে রাখা। কথা বলেন, স্বামী যদি স্ত্রীকে সাথে না রাখে, সারা দুনিয়া দিলেও এটার নাম ভালোবাসা না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, এর লক্ষণ হলো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারা। কথা বলেন, গাড়ির নাম আল্লাহর ভালোবাসা নয়, বাড়ির নাম আল্লাহর ভালোবাসা নয়, টাকা পয়সার নাম আল্লাহর ভালোবাসা নয়। আপনি আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করতে পারতেছেন কিনা, যদি পারেন বুঝতে পারেন যে আপনাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমাদের এক আমির সাহেব, উনি ওনার এক বক্তৃতায় বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, একজন দাসী সহ 12টা। প্রত্যেক বিয়েতে নবীজি খেজুর দিয়া অলিমা করেছেন। একটা বিয়েতে অলিমা করেছেন ছাগল জবাই করে। কথা বলেন, 1500 বছর পর্যন্ত নবীর এই আমলের উপরে কারো আপত্তি ছিল না। 1500 বছর পরে আইসা দাওয়াত ও তাবলীগের অটো আমির সাদ সাহেব, তিনি বললেন নবী এটা ঠিক করেন নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সব বিয়েতে ওলিমা করলেন খেজুর দিয়া, একটাতে করলেন ছাগল দিয়া, বকরি দিয়া। ওলিমা বুঝেননি আপনারা? বরপক্ষ যেটা আয়োজন করে এটার নাম অলিমা। এই অলিমার দাওয়াত পাওয়া, দাওয়াত পাইয়া যায়া খাওয়া, পর্দা লঙ্ঘন না হইলে সুন্নত। কথা বলেন, বহু বিবাহতে পার্লার থেকে সাইজা বেপর্দা হইয়া আসে অনেক মহিলারা। ওইসব জায়গায় সুন্নত পালন করতে যাইয়া কবিরা গুনাহ হবে। আমি ওটার কথা বলছি না। অলিমার দাওয়াত পাওয়া, যাওয়া, খাওয়া কি সুন্নত। আর যেটা কনে পক্ষ আয়োজন করে এটার নাম বরযাত্রী। বরযাত্রী হিসাবে দাওয়াত পাওয়া, যাওয়া, খাওয়া হারাম। মেয়ের বাবা মা যেটা আয়োজন করে এটা বাধ্য হইয়া করে, না করলে মেয়ের বিয়ে হচ্ছে না। কিন্তু এই দাওয়াতে যাওয়া, খাওয়া আর মেয়ের বাবার থেকে যৌতুক নেওয়া হালাল? হারাম না, জঘন্য হারাম। যেই ছেলে বিয়ে করার সময় যৌতুক নেবে, আমি কসম দিয়ে বলতে পারি ওই পরিবারের জিন্দেগিতে বরকত হবে না। 5 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, এখন ছেলে মা বাবারে আর আব্বা আম্মা ডাকে না,
শ্বশুর বাড়িতে যে গাল ফুলাইয়া শাশুর শাশুড়ির ডাকে আব্বা আম্মা, এটা কি ঠিক হয়েছে? এটাই তো ঠিক হয়েছে। আপনি একটা ষাঁড় পালছেন আর একটা ফাঁটা পালছেন। ষাঁড় বুঝেন? দেখা নাকি? এখন এটা বাজারে বিক্রি করেছেন। এখন বিক্রির পরে এই ফাঁটা আর দেখা ক্রেতার বাড়িতে যাবে না আপনার বাড়িতে আসবে? গৃহস্থ, হ্যাঁ, যে কিনছে তার বাড়িতে যাবে। গৃহস্থ তো বিক্রি করে দিছে। তো এখানেও আপনি একটা ষাঁড় আর ফাঁটা পালছেন। এটাকে বিয়ে করার সময় 5 লক্ষ টাকা নিয়েছেন। এখন এই ছেলে কি আপনার বাড়িতে আসবে না যারা কিনছে তাদের বাড়িতে? আমাদের দেশে কেউ ডাকা পালে, ফাঁটা পালে, আর কেউ গাই পালে, বকরি পালে। পাল দেওয়ার জন্য এই ডাকা আর ফাঁটাওয়ালার বাড়িতে নিয়ে যায়। আপনাদের এখানে আছে? এখন ডাকার ফাঁটাওয়ালার টাকা ছাড়া পাল দেয় না। কি আছে এখানে? তো আপনিও ছেলে বিয়ে করাইবার সময় টাকা ছাড়া বিয়ে করাচ্ছেন না। তো আপনার ছেলে, এই ছেলে আর দেখায় আর ফাঁটায় পার্থক্য কি? কি এখানে এ বেটা পাল দিয়া টাকা নিতেছে, আপনি বিয়ে করাইয়া টাকা নিতেছেন। আর বিয়েটাও তো পাল দেওয়ার জন্য। কথা বলেন। অতএব সাবধান, যৌতুক নিয়ে বিয়ে করবেন না, মোহর দিয়ে বিয়ে করবেন। আল্লাহ কল্পনাতীত বরকত আপনাকে দেবে। হযরত মূসা আলাইহিস সালামের লম্বা ঘটনা। ফেরারি আসামি হয়ে মাদায়েনে গেছে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম সব কাহিনী শোনার পরে বলল, কোনো ভয় নাই, তুমি নিরাপদ জায়গায় চলে আসছো, এখানে হাসিনার রাজত্ব নাই, আরে ফেরাউনের রাজত্ব নাই। ফেরাউন তোমার কিছু করতে পারবে না। তো তুমি তো মুসাফির, টাকা পয়সা নাই, থাকবা কই, খাইবা কই? এক কাজ করো, আমার 2 মেয়ের 1 মেয়েকে বিয়ে করো। যে 2 মেয়েকে তুমি পানি উঠাইয়া দিছ। ইন্নী উরিদু আন উনকিহা ইহদা ইবনাতাইয়া হাতাই। তো আমার মেয়ে বিয়ে করলে তো মোহর দিতে হবে, মোহর ছাড়া তো বিয়ে দেব না। তুমি তো এমটি পকেট, মোহর কোত্থেকে দিবা? এক কাজ করো, মোহর হিসাবে আমার বকরি চড়াও 8 বৎসর। কয় বছর? যদি তুমি 2 বৎসর পূর্ণ করে 10 বৎসর করো, তোমার মর্জি, এটা ভালো হবে। মূসা আলাইহিস সালাম কড়া মানুষ, তিনি বললেন ঠিক আছে, আমি আপনার বকরি চড়াবো 10 বছর, 8 বৎসর মোহর হিসাবে, 2 বৎসর চাকরি হিসাবে। কথা বলেন। 8 বৎসর মোহর, 2 বৎসর চাকরি, শেষ 2 বছরের বেতন দিতে হবে আমাকে। আর আমি যদি চাই আমার চাকরির দরকার নাই, বেতনও দরকার নাই, তাহলে আমি 8 বছর করে চলে যাব। কথা বলেন। আর যদি মনে করি চাকরি দরকার আছে, কিছু টাকা পয়সারও দরকার আছে, তাহলে আরো 2 বছর করব। আইয়ামাল আজালাইনি কাযাইতু। আমি যে 2 মেয়াদের যে মেয়াদেই পূর্ণ করি না কেন, এরপরে কোনো অভিযোগ চলবে না যে আরো কিছুদিন থাকো। কথা পরিষ্কার বলো। শুআয়ব আলাইহিস সালাম বলল ঠিক আছে। মূসা আলাইহিস সালাম বললেন ঠিক নাই, আরো কথা আছে। 8 বছর মোহর হিসাবে, 2 বছর বেতন হিসাবে, চাকরি হিসাবে। ওই 2 বছরের বেতন কি দিবেন এটা পরিষ্কার করেন। কথা বলে। এটা হবে না। শ্বশুর আর জামাই, শ্বশুর যা আদায় দিল তো, এখন জামাই মনে করবো শ্বশুর কি আমারে ঠকাইব, আর শ্বশুর মনে করবো জামাই মানুষ, একটা দিল্লি হইল। কি লড়াই হবে পরের দেওয়ার সময়, এজন্য আগেই ফয়সালা বলো, বলেন কি বেতন দিবেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, প্রথম বৎসর বকরির যতগুলো মাদি বাচ্চা হবে
মানে মহিলা বাচ্চা হবে সবগুলো তোমার, আর যতগুলো নর বাচ্চা হবে, পুরুষ বাচ্চা হবে, সবগুলো আমার। দ্বিতীয় বছর তার বিপরীত। এখন প্রথম বছর মাদি বাচ্চা হয়েছে সবগুলো, একটাও নর হয় নাই, সংখ্যায় 15,000। দ্বিতীয় বছর যা বাচ্চা হয়েছে সব নর, একটাও মাদি হয় নাই, এখানেও সংখ্যায় 15,000। 2 বছরে হযরত মূসা আলাইহিস সালাম পাইলেন 30,000 বকরি বেতন হিসাবে। ভাবেন তো, বাংলাদেশের বাজারে এক একটা বকরি যদি একেবারে মিনিমাম 5,000 টাকা হয়, তাহলে 30,000 বকরির দাম কত হয়? মূসা আলাইহিস সালাম মোহর আদায় করেছেন, বিনিময়ে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন, মূসা আলাইহিস সালাম নিজেও কল্পনা করতে পারেন। অতএব যুবক, মোহর দিয়ে বিয়ে করো, আল্লাহ পাক কল্পনাতীত বরকত তোমাকে দিবে। যৌতুক নিয়া বিয়ে করবা, আমাদের দেশে একটা কথা বলে না, লোকটা এত ভাগ্যবান মাটি দললে সোনা হইয়া যায়। আর কিছু লোককে দুর্ভাগা বলা হয়, এটা সোনা দললে মাটি হইয়া যায়। যৌতুক নিয়া বিয়ে করবা, যেখানে হাত দিবা সেটা মাটি হইয়া যাবে। মোহর দিয়া বিয়ে করবা, যেটা ধরবা এটা সোনা হইয়া যাবে। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে যৌতুকবিহীন বিবাহ করার তৌফিক দান করে, এলাকার যুবতী মেয়েদের যৌতুকবিহীন বিবাহ শাদী দেওয়ার তৌফিক দান করে। এটা সামাজিক প্রয়োজনে একটা কথা আনুষঙ্গিকভাবে আসছে, বললাম, হয়তো কারো ফায়দা হতেও পারে। স্যার সাহেব কি বলল? নবী এটা ঠিক করেন নাই। নবীর আমল কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা কি স্যার সাহেব সার্টিফিকেট দিতে হবে? এত দূর বললেও চলতো। স্যার সাহেব বলেছে নবী এটা অপচয় করেছে, অর্থাৎ খেজুর দিয়া অলিমা করলে পয়সা কম খরচ হতো, বকরি দিয়া করার কারণে বেশি হয়েছে। নবী এটা কি করেছে? অপচয় করেছে। কোরআনে আসে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে স্যার সাহেব নবীকে শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করালো। নাউজুবিল্লাহ বলেন। আমি একটা শুধু আপনাদেরকে দেখাইলাম, এরকম হাজার কথা স্যার সাহেব বলার পরিপ্রেক্ষিতে তামাম দুনিয়ার ওলামায়ে কেরাম বলেছেন এমন ব্যক্তির অনুসরণ করা যাবে না। তারপরে আমরা ভেবেছি তবলিগই তো করতে থাকুক, কিন্তু কালক্রমে দেখা গেল না, এরা শুধু কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়েছে তা নয়, এরা একটা সন্ত্রাসী দল, খুনি দল। টঙ্গীর ময়দানে গত 17ই ডিসেম্বর 4 জনকে শহীদ করেছে, শত শত মুসল্লিদেরকে আহত করেছে। রাত 3টার সময় এরা যে কাজ করেছে, এই কাজ আবু জাহিল পর্যন্ত করে না। আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বাছাই করে একটা দল গঠন করেছে। এদের দায়িত্ব হলো নবীজিকে হত্যা করা। আবু জাহিল এদেরকে গাইডলাইন দিয়েছে, খবরদার, নবীকে হত্যা করবা ঠিক আছে, কিন্তু রাত্রে নবীর বাড়িতে হামলা করতে পারবা না। যা করার সকালবেলা করবা, রাতে নবীর বাড়িতে হামলা চালাতে পারবা না। এটা আবু জাহিলের চরিত্র। আর এদের চরিত্র হলো রাত 3টা, ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত এইসব মুসল্লিদের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। বলুন, এদের এই কর্ম আবু জাহেলের সমান না আরো নিকৃষ্ট? এজন্য আমাদের এখন ফয়সালা হলো, কাকরাইল মসজিদে ওদেরকে আর দাঁড়াতে দেওয়া হবে না, টঙ্গী ইজতেমা ময়দানে তাদের আর জায়গা হবে না। আপনাদের কাছে আমাদের ফরমান, প্রত্যেক এলাকার ওলামা তোলাবা জনতা মিলে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, যেন কোনো মসজিদে এরা কর্ম চালাইতে না পারে। মসজিদ কমিটিকে বলতে হবে, নোটিশ লাগায়া দাও যে এই মসজিদে সাদিয়ানি তবলিগ নিষেধ। পারবেন করতে? এটা কে কে পারবেন? আল্লাহ কবুল করেন। এরা শুধু এটা ভুল করে নেয়, ওলামায়ে কেরামের ব্যাপারে 4 ফতোয়া দিয়েছে। খুব খেয়াল করবেন, যেই সব আলেমরা মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে,
মাদ্রাসায় পড়াইয়া মক্তবে পড়াইয়া বেতন নেয়, বিনিময় নেয়, তাদের এই বেতন ভাতা একজন বেশ্যা নারীর ইনকামের চেয়ে আরো খারাপ। এবং এই জাতীয় বেতন যারা নেয় তাদের বহু আগে বেশ্যারা জান্নাতে যাবে। কথা বলেন, আগে বলেন এই ফতোয়া দেওয়ার পরে স্যার সাহেবকে যারা ভালোবাসে তারা কি ইমামের বেতন বাবদ টাকা দিবে? কথা বলে না। তারা কি মুয়াজ্জিনের বেতন বাবদ আর টাকা দিবে? যেই টাকা বেশ্যার ইনকামের চেয়ে খারাপ, ওই জায়গায় টাকা কেন দিব? মক্তবের হুজুরকে আর বেতন দেবে? তারা এটা হারাম বলার সূত্র কি? সূত্র হলো নবীরা কোনোদিন নেয় নাই, হুজুররা কেন নিবে? নবীরা পাবলিকের কাছে চায় নাই, পাবলিকের দেওয়া নেয় নাই, হুজুররা কেন চাইবে এবং হুজুররা কেন নিবে? স্যার সাহেবের জানা নাই নবীরা চাইছে ইমানদারের কাছে, নবীরা চায় নাই বেঈমান কাফেরের কাছে। কথা বলেন, নবীরা চাইছে ইমানদারের কাছে, নবীরা চায় নাই বেঈমান কাফেরের কাছে। আপনারা আমার বক্তব্য সাপোর্ট কম দিচ্ছেন, কারণ আপনারা ভাবছেন রাঙ্গা এত বড় মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুররা মঞ্চে উপস্থিত, আশেপাশে উপস্থিত, উনি কি সহি ওয়াজ করতেছে? কথা বলেন। মুজিবুর রহমানের মঞ্চে যত বড় আলেম থাকে কথা বলার শক্তি তত বাড়ে। কথা বলেন, কারণ 100 ভাগ কোরআন সুন্নাহ থেকে বলছি। আমাদের যত বড় বুজুর্গ আসবেন আমাদের মাথার উপরে, আবার কোনো বক্তব্য কোনো বুজুর্গের প্রতি কটাক্ষ আপনারা খুঁজে পাবেন না। কিন্তু বুজুর্গরা থাকলে আমার কথা বলার সাহস আরো বাড়ে, কমে না। তো আপনারা শোনার সাহসও বাড়ান। সময় আমার হাতে কম। নবীজির নবুয়তের 13তম বৎসর। কোন বছর? 13তম বৎসর। 72 জন মুসলমান এসেছে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে। মিনায় একটা জায়গা আছে আকাবা, আকাবা নামক জায়গায় গভীর রাতে তারা নবীজিকে দাওয়াত করল। নবীজি তাঁর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আকাবায় আসলেন। যদিও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আসার পরে এই 72 জন, যার মধ্যে 70 জন পুরুষ, 2 জন নারী ছিল, তারা বলল, হুজুর আর কতদিন মক্কাতে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করবেন? আর কত সাহাবারা মার খাবে? মদিনায় বর্তমানে ঘরে ঘরে মুসলমান, আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় চলে আসুন, আমরা আপনার পাশে দাঁড়াবো। নবীজি বললেন, আমি চাই সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে, যথাসময়ে আমিও মদিনায় যেতে, কিন্তু তোমাদের এই দুর্বল কথায় ভরসা পাচ্ছি না। কথা বলেন, তোমাদের এই দুর্বল কথায় ভরসা পাচ্ছি না। আমার সাহাবীদেরকে মদিনায় পাঠাতে হলে, আমাকে মদিনায় যেতে হলে তোমরা আমাকে আরো শক্তিশালী কথা দিতে হবে। মদিনার সরল প্রাণ মুসলমান, এরা বলল, হুজুর আমরা যা জানি তা বলেছি, কি ধরনের কথা দিলে আপনি যাবেন বলুন, আমরা সেই কথাই দেব। কথা বলেন, কি বললে আপনি মদিনায় যাবেন আমরা সেটা বলতে প্রস্তুত আছি, আপনি শিখিয়ে দেন। হুজুর বললেন, তোমরা এক একজন আমার হাতে হাত রেখে শপথ করে বলতে হবে, তোমরা আমার জন্য, সাহাবীদের জন্য মদিনায় গেলে জানও দিবা, মালও দিবা। কথা বলেন, তোমরা আমার জন্য, সাহাবীদের জন্য জানও দিবা, মালও দিবা। এটা ওয়াদা করলে, ওয়াদাটাও আমার হাতে হাত রেখে আল্লাহর শপথ করে বলতে হবে, তবেই আমি সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাবো, সময় মতো আমিও মদিনায় যাব। তাহলে বলুন, এখানে মদিনার মুসলমানদের কাছে নবীজি জানও চাইলেন, মালও চাইলেন। কথা বলেন, নবী চান নাই? নবী চান নাই? চাইছেন?
নিজের জন্য, সাহাবীদের জন্য জানও চাইলেন, মালও চাইলেন। নবী চাইছেন ইমানদারের কাছে, নবী চান নাই বেঈমান কাফেরের কাছে। তো ওলামায়ে কেরাম কার কাছে চায়? ইমানদারের কাছে চায়। ওলামায়ে কেরাম বেঈমান কাফেরের কাছে চায় না। এখন নবীজি যখন বললেন তোমরা জানও দিবা, মালও দিবা, এই মর্মে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, আল্লাহর শপথ করে ওয়াদা করো, শুরু হবে বায়াত। এমন সময় একজন বুড়া মুরব্বী দাঁড়ায়া গেল, থামো, কি করতে যাচ্ছ? নবীজিকে মদিনায় নিয়া আশ্রয় দেওয়ার অর্থ বুঝো? আজ সারা দুনিয়া নবীজির শত্রু। এই নবীকে মদিনায় আশ্রয় দেওয়ার অর্থ হলো সারা দুনিয়াকে মদিনার শত্রু বানানো। এত বড় চাপ তোমরা সইতে পারবা? বাকিরা এক বাক্যে বলে উঠল, আমরা যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছি সেদিন সব চাপ মাথায় নিয়েই মুসলমান হয়েছি, আজ নতুন করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বায়াত শুরু হবে। এমন সময় দাঁড়িয়ে গেল আরেক যুবক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই যুবক ধনী, শিক্ষিত, সুন্দর, সুদর্শন। সে বলল, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আপনার স্বজাতি মক্কাবাসী, স্বগোত্রীয়, স্ববংশীয়, এরা আপনাকে মেরে ফেলতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, বন্দি করে রাখতে চায়, আর আমরা সারা দুনিয়ার শত্রুতা মাথায় নিয়া জান আর মাল দিয়া আপনার এবং সাহাবায়ে কেরামকে মদিনায় আশ্রয় দেব। আমার প্রশ্ন, বিনিময়ে আল্লাহ কি দিব? আমাদের এই কর্মের কোনো বিনিময় আছে কিনা? নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে দিবে জান্নাত। জান্নাতের কথা শোনার পর তাড়াহুড়া শুরু হয়ে গেল বায়াত। বায়াত চলাকালীন সময় আল্লাহ পাক সূরা তাওবার 111 নং আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারের জান, ইমানদারের মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে ইমানদারকে দিবে জান্নাত। তো বলুন, নবীজি মদিনার মুসলমানদের কাছে চাইছেন কিনা? জানও চাইছে, মালও চাইছে। তাহলে নবী চাইছেন ইমানদারের কাছে, চান নাই বেঈমান কাফেরের কাছে। আর নবী তো চাইতে হতো না, নবীর যখন যা প্রয়োজন হতো বিনা চাওয়ায় সাহাবীরা হাজির করত। কথা বলেন? কিন্তু যেখানে প্রয়োজন হতো নবীজি সেখানে চাইতেন। আমরা চাইতে হয় যেহেতু আপনারা সাউন্ড ছাড়া দিচ্ছেন না। কথা বলেন, বুঝেন নাই কথা? নবীকে সাহাবায়ে কেরাম কেন দিতেন? নবীর দায়িত্ব আল্লাহ থেকে শরীয়ত নেওয়া, উম্মতকে দেওয়া। উম্মতের দায়িত্ব নবীর খেয়াল রাখা। কথা বলেন? এখন নবী নেই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের দায়িত্ব নবীর রেখে যাওয়া সহি দ্বীন নবীর উম্মতকে দেওয়া। উম্মতের দায়িত্ব নবীর ওয়ারিস উলামায়ে কেরামের খেয়াল রাখা। এখন উম্মত নিজের থেকে খেয়াল খুব কম রাখে, এই জন্য আমরা যাইয়া বলি আমাদের খেয়াল রাখো। পার্থক্য এত দূর। কথা বলে না। এখানে নাজায়েজ কেন হবে? নবীজি একবার হজ করেছেন, এটাই বিদায় হজ, এটাই প্রথম হজ। ওই হজে নবীজি 100টি উট কোরবান করেছেন। নবীজির উটের খামার ছিল কয়টা? নবী খামার করবার টাইম আছে নাকি? একটা আরবি উট, আরবি 1 লক্ষ টাকা, সমান বাংলা 30 লক্ষ টাকা। কথা বলেন? 100 উটের দাম 30 কোটি টাকা। বাংলাদেশ থেকে হজে যাইতে লাগে 6-7 লাখ টাকা, আর নবী কোরবান করেছেন 30 কোটি টাকা। কোত্থেকে আসলো এত? সাহাবারা দিয়েছে। হুজুর হজে যাচ্ছেন, আমার একটা উট নিয়ে যান, কোরবান করবেন। হুজুর হজে যাচ্ছেন, আমার একটা নিয়ে যান। এভাবে হতে হতে 100টা হয়েছে, যার মূল্য বর্তমান বাজারে, কথা বলেন না, 30 কোটি টাকা। নবী চাওয়া ছাড়াই কে? নবীর সাহাবারা 30 কোটি টাকার উট নবীজিকে দিয়েছেন।
তো আমাদের কি সেই চেতনা আছে? আমরা কেউ কি বলতে পারবো আমার মসজিদের ইমামকে কোরবানের সময় একটা ছাগল কিনে দিছি? কথা বলেন না। হ্যাঁ, শুধু ছাগল নয়, কোরবানির গোশতকে 3 ভাগ করা সুন্নত বা মুস্তাহাব বলা হয়। 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন প্রতিবেশীদের জন্য, আরেক ভাগ নিজেদের জন্য। কি নিজের জন্য তো একটা আছে, ঠিক আছে, ফকির মিসকিন প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। দেখেন তো এই 2 ভাগের কোন ক্যাটাগরিতে ইমাম সাহেব আসেনি। ইমাম সাহেব আপনার আত্মীয়র তালিকাতেও নাই, বন্ধু বান্ধবের তালিকাতেও নাই, প্রতিবেশীর তালিকাতেও নাই, ফকির মিসকিনের তালিকাতেও নাই। আমরা কত গাফেল! কথা বলেন। আমি 30 বছর ইমামতি করে এই কথা বলছি। কথা বলেন না। আপনার বন্ধু কোরবান দিয়েছে, তার বাড়িতে গোশত দেওয়ার দরকার নাই কি? আপনার এক বন্ধু কোরবান দিয়েছে, তার ঘরে আপনার কোরবানির গোশত দেওয়ার দরকার নাই। কথা বলে না। কোরবান দেখ আর না দেখ, আত্মীয়কে কিছু দেওয়া, বন্ধু বান্ধবকে কিছু দেওয়া। কথা বলে না। আপনার আত্মীয় কোরবান দেখ না দেখ, তাকেও কিছু দেওয়া আপনার হক। প্রতিবেশী কোরবান দিলেও তাকে কিছু দেওয়া আপনার হক। ইমাম সাহেব চাই কোরবান দেখ অথবা না দেখ, পুরা মহল্লাবাসী যারা কোরবান করতেছে, ইমাম সাহেব মোহাব্বতের একজন মানুষ হিসাবে কিছু পাও না, প্রতিবেশী হিসাবে কিছু পাও না। এটা কয়জন আমরা খেয়াল রাখি? আর নবীজিকে কোরবান করার জন্য সাহাবায়ে কেরাম 30 কোটি টাকার উট দিয়েছে। এখন স্যার সাহেবের ফতুয়া পর্যালোচনা করেন। স্যার সাহেবের ফতুয়া মতো যদি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে এবং মাদ্রাসার হুজুরদেরকে বেতন দেওয়া বন্ধ হয়, তারা কি এই দায়িত্বগুলো বাতাস খাইয়া পালন করবে? কথা বলে না কেন? তাহলে তারা আপনারা যেই কাজ করেন সেই কাজ করতে বাধ্য হবে। তার মানে দুনিয়াবি অন্য যে কোনো পেশা, তারা যখন মসজিদ মাদ্রাসা ছেড়ে অন্য পেশায় চলে যাবে, তাহলে মসজিদে নামাজ পড়াবার জন্য ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসায় পড়াবার জন্য ওস্তাদ পাওয়া যাবে না। লন্ডন আমেরিকায় গির্জা বিক্রি হচ্ছে, কারণ গির্জা আবাদ করার মতো পাদ্রির অভাব। তখন বাংলাদেশেও মসজিদে নামাজ পড়াবার মতো ইমাম পাওয়া যাবে না, ওই গির্জার মতো মসজিদ বন্ধ হবে। মাদ্রাসায় পড়াবার মতো ওস্তাদ পাওয়া যাবে না, মাদ্রাসা বন্ধ হবে আর বিক্রি হবে। তাহলে দিন থাকবে না যাবে? দিন ধ্বংস হওয়ার মতো ফতোয়া যে দেয়, সে কি তবলিগের আমির হয় না ইহুদিদের এজেন্ট হয়? বুঝাতে পারছি বিষয়টা? এখন কথা হলো, কেউ বলতে পারে স্যার সাহেব যেগুলি ভুল করেছে সে তো তওবা করেছে। তওবা কাকে বলে? যে যেই বিষয়ে তওবা করে ওই কাজটা আর না করা। হ্যাঁ, এখন স্যার সাহেব আজকে তওবা করে, কালকে আবার ওই বক্তৃতা দেয়। কি? এখন স্যার সাহেবের তওবা বুঝাইবার জন্য আমাকে চট্টগ্রামের শালিক পাখির গল্প বুঝাইতে হয়। শালিক পাখি চিনেন? 2 রকমের হয়, একটা লাল একটা কালা। লাল আর কালো। হ্যাঁ, কালো যেটা, এটাকে চট্টগ্রামের ভাষায় বলে গুখাইয়া মনা। কথা বলে কি বলে? গুখাইয়া মনা। এটা সারাদিন গু খায়। সন্ধ্যা হইলে বাসায় যাওয়ার আগে ঠোঁটটাকে খুব ভালো করে ঘষে নেয়, তখন তবা করে, সি তবা, গু কেনে খায়, গু কেনে খায়, গু কি খাওয়ার জিনিস? সি তবা, গু কেনে খায়। ঘুষা পরিষ্কার করে দেয়। সকালবেলা এসে আবার ওই বাথরুমের টাঙ্কিতে বসে, বৈশা মজা করে আবার গু খায়। তখন কি বলে? গু না খাই কি খায়, গু না খাই কি খায়।
মানে গু খাবে না তো কি খাবে? এত মজা, বুঝতে পারছেন? এখন কথা হলো, চার সাপ তওবা করার পরে আবার কেন বুলবাল বলে, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। দুই ভাই, এক ভাই চোখে দেখে আর এক ভাই চোখে দেখে না, অন্ধ। তো যে ভালো সে অন্ধকে নিয়ে পাড়ায় যায়, বাজারে যায়, চার রাস্তার মোড়ে যায়, যেখানে যায় সেখানে পয়সা। ওই চিকিৎসা করো, আল্লাহর দয়া হইলে চোখ ভালো হবে, সে সারা দুনিয়াটা দেখতে পারবে। এখন যেই ভাই ভালো সে কয় মাথা খারাপ, আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঞ্জি। কথা বলে না, আমার ভাই যে অন্ধ এটাই তো আমার পুঁজি। এই অন্ধকে নিয়ে যেখানে যায় সেখানে টাকা। কথা বলেন। এখন চার সাপের ব্যাপারে একই কথা, যে আমি যে বুলবাল বলি এটাই তো পুঁজি, যত ফাউল কথা বলি তত ইসরায়েলি ডলার। কি ওই ভাই যেরকম অন্ধরে ভালো করে না পুঁজি বন্ধ হওয়ার কারণে, আর ইসরায়েলি টাকা বন্ধ হওয়ার ভয়ে আর ফাউল কথা সারে না। চার সাহেবের বাড়ি ফার্ম হাউস 600 কোটি টাকা ব্যয়। আপনারা আমাকে বলুন, পৃথিবীতে কোন মৌলবীর বাড়ি আছে 100 কোটি টাকা ব্যয়? আছে? তো চার সাহেব 600 কোটি টাকা কোথায় পাইলো বাড়ি করার জন্য? এইসব কি ইসরায়েলি টাকা নয়? চার সাহেব পুরা তাবলীগকে এক করার জন্য 2 সেকেন্ডের প্রয়োজন। সে যদি বলে আমি আমিন নাই, 1 সেকেন্ডে ঝগড়া শেষ। অথবা সে আমির থাকুক, যদি বলে আমি কোনো বয়ানই করব না, কি বয়ান না করলে সমস্যা আছে? আপনি রেঙ্গা মাদ্রাসা সহ বহু মাদ্রাসার বহু বড় বড় শাইখুল হাদিস আছে যারা কোনো মঞ্চেও যায় না, বয়ানও করে না। এতে কি উনি ছোট হয়ে গেছেন? তো চার সময় আমির থাকুক, বলুক আমি বয়ানই করব না, যদি আমার বয়ানে গলত হইয়া যায় তাহলে তো মীমাংসা শেষ। কিন্তু সে করবে না, কারণ তার হার হার বয়ানে ইসরায়েলি ডলার আসে। সে কি করবে তার ব্যাপার। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যেদিকে, আমরা সেদিকে। সাদিয়ানি তবলিগ এদেশে করতে দেওয়া হবে না। তবলিগ করতে হয় তওবা করে ওলামায়ে কেরামের কাতারে আসতে হবে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। অনেক সাদিয়ানের ইতিমধ্যে তওবা করেছে, করতেছে। আমরা তাদেরকে আহ্বান করতেছি, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে। আমাদের সামনে অনেক বিপদ, 4টা লড়াই। 1 নম্বর, ভারত হা করে আছে আগ্রাসন চালাবার জন্য। 16ই ডিসেম্বর বক্তব্য দিয়েছে বাংলাদেশ নাকি তাদের। আসো, নিতে আসো। আমাদেরকে সজাগ থাকতে হবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। আমরা গরুর গোশত আর কলিজা খাই, তারা গরুর মুত আর গোবর খায়। পারবে আমাদের সাথে? ভারতীয়দের মনে রাখা দরকার, ইরাকের কুফা থেকে ছুটে এসেছিল 16 বছরের এক তরুণ মোহাম্মদ ইবনে কাসিম। সে এসে 80 ভাগ অঞ্চল ইসলামের জন্য ফাতাহ করেছে, বিজয় করেছে। এরকম লাখো কোটি তরুণ বাংলাদেশে আছে, ভারতে আছে, আছে না নাই? এরা যদি সিনা টান করে আবার দাঁড়ায়, ভারতীয়রা পালাবার জায়গা পাবে না। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2 নম্বর, আওয়ামী ফেসিবাদ যেন আর সোজা হয়ে দাঁড়াতে না পারে, বড় আওয়াজে যেন কথা বলতে না পারে। 15-16 বছর পুরো জাতির উপরে জুলুম করেছে, এই দেশের স্বাধীনতা বিপন্ন করে ভারতের অঙ্গরাজ্য বানাবার সকল প্রকার অপকর্ম তারা করেছে। শাপলা চত্বরে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই। 57 জন সেনা অফিসারকে মেরেছে। সর্বশেষ 14 জন হাফেজে কোরআন সহ কওমি মাদ্রাসার 84 জন আলেম হাফেজকে হত্যা করেছে এবং প্রায় 2000 এই দেশের নাগরিককে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছে। এই পেজিস আবার আসতো। কথা বলেন। আমি একটা কথা বলি, যতদিন বাংলাদেশের নাম বাংলাদেশ থাকবে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, হিন্দু লীগ, রিক্সা লীগ, আনসার লীগ,
ইসকন লীগ, সাদ লীগ, কোন লীগ চলবে না। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। কথা বলেন। 3 নম্বর লড়াই সাদিয়ানির বিরুদ্ধে, যার ব্যাখ্যা পড়লাম। 4 নম্বর লড়াই ইউনূস সরকারের পরে যেন এদেশে ইসলামী সরকার কায়েম হয়। স্বাধীনতার পর 54 বছর যেই কোন সরকারের আমলে আলেম ওলামারা, মসজিদ মাদ্রাসাওয়ালারা কিছুটা না কিছু চাপে থাকে। কথা বলেন। বলতে চাই না এসব কথা। আজও এক দলের প্রোগ্রামের কারণে মসজিদে আসরের আজান মাইকের পরিবর্তে মুখে দিতে হয়েছে। আজকের কথা, দলের নাম নিতে চাই না। এখন কোন দল ক্ষমতায় আছে? এখন ক্ষমতায় যারা আছে দল ছাড়া, দল ছাড়া নির্দলীয় লোক ক্ষমতায় আসে, তারপরে এমন দলের সাহস হয় করতে যে মসজিদের আজান মাইকে দিতে নিষেধ করে। তাহলে তারা ক্ষমতা গেলে কি করবে? এজন্য আমি সংক্ষেপে বলেছি, যেই কোনো দলীয় সরকারের আমলে ইসলাম চাপে থাকে, কিছুটা না কিছু হলেও কি থাকে, চাপে থাকে। চাপ মুক্ত আছি আমরা এখন। আর এই সময়টাই হলো কাজ করার সময়। এখন কোন নেতার অনুমতিও লাগে না, পুলিশের অনুমতিও লাগে না, কোন নেতাকে অতিথিও করা লাগে না। কি, যার যখন যেখানে মনে চায় মুক্ত মাহফিল করতে পারে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এত বেশি কাজ করতে হবে যাতে এই সুযোগের পরে তথা ইউনূস সরকারের পরে যেন ইসলামী সরকার আসে। পারবো কি পারবো না? ওলামা তোলাবা জনতা মিলে এরকম পরিবেশ তৈরি করতে হবে যাতে এরপরে ইসলাম আসে। আফগানিস্তানের শেখ হিন্দ রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা 19 বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যদি ইমারতে ইসলামিয়া কায়েম করতে পারে, আমরা তো শেখ হিন্দের সন্তান, আমরা কেন পারবো না? আমাদেরকে হিম্মত রাখতে হবে। ডক্টর আবু খালেদ সাহেব বলেছেন, বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ুয়া তালেবে ইলমদেরকে মনে রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে যে আগামীতে আমরা দেশের মন্ত্রী এমপি হব। আপনি স্বপ্ন দেখলেই তো বাস্তবায়ন হওয়ার পথ হবে। স্বপ্নই যদি না দেখেন কেমনে বাস্তবায়ন হবে? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাকে অনেক দূরে যেতে হবে, আর ওলামায়ে কেরাম আছেন, যার কারণে ইচ্ছা থাকলেও আমি আর লম্বা করতে পারতেছি না। নিস্তে মুমকিন এই সখনরা ইখতিতাম ফাসখন কোতা হেবা ইয়াদুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।